গল্প শেষ ট্রেনের রহস্য। রাত তখন 10:30। শিয়ালদহ থেকে শেষ লোকাল ট্রেনটা ছাড়ার অপেক্ষায় প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। অর্ণব সেন পেশায় একজন ছোটখাটো গোয়েন্দা, সেদিন স্টেশনে দাঁড়িয়েছিল তার এক পুরনো বন্ধুর অপেক্ষায়। হঠাৎ প্ল্যাটফর্মের এক প্রান্তে চিৎকার শুনতে পেলে, আমার ব্যাগটা নেই! অর্ণব এগিয়ে গেল। চিৎকার করছিলেন একজন বয়স্ক ভদ্রলোক, নাম সুবোধ মুখার্জি। তার হাতে শুধু একটি পুরনো চামড়ার ব্যাগের ফিতা। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, এই ব্যাগের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা নথি ছিল, সেটা হারিয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। অর্ণব চারদিকে তাকালো। প্ল্যাটফর্মে তখন মাত্র 4 জন মানুষ, একজন চা বিক্রেতা, একজন রিক্সা চালক, একজন কলেজ ছাত্র, আর একজন সাদা শাড়ি পরা মহিলা। অর্ণব শান্তভাবে জিজ্ঞেস করল, ব্যাগটা শেষ কোথায় দেখেছিলেন? সুবোধবাবু বললেন, আমি বেঞ্চে বসেছিলাম, ট্রেন ঢোকার ঠিক আগে ব্যাগটা পাশে রেখেছিলাম, তারপর দেখি নেই। অর্ণব বেঞ্চটার দিকে তাকালো। বেঞ্চের নিচে কিছু নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটা ছোট্ট কাগজ। সে কাগজটা তুলে নিল। তাতে লেখা 11:17। অর্ণবের চোখ সরু হয়ে গেল। আপনি কি ঘড়ির দিকে তাকিয়েছিলেন? সুবোধবাবু বললেন, হ্যাঁ, ব্যাগ হারানোর সময় ঠিক 11:17। অর্ণব এবার চা বিক্রেতার দিকে তাকালো। আপনি কিছু দেখেছিলেন? চা বিক্রেতা মাথা নেড়ে বলল, না বাবু, আমি তখন চা বানাচ্ছিলাম। অর্ণব কলেজ ছাত্রটির দিকে তাকালো। ছেলেটি বলল, আমি ফোনে কথা বলছিলাম, কিছু দেখিনি। এরপর সাদা শাড়ির মহিলার দিকে তাকাতেই মহিলা চোখ নামিয়ে নিলেন। অর্ণব কিছু না বলে ঘড়ির দিকে তাকালো। 11:12, আর 5 মিনিট পর ট্রেন আসবে। হঠাৎ অর্ণব লক্ষ্য করল, সুবোধবাবুর জামার পকেটের পাশে সামান্য কালো দাগ। আপনার ব্যাগটা কি রঙের ছিল? কালো। চামড়ার? হ্যাঁ। অর্ণব কিছু বলল না। সে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে গেল। সেখানে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু ক্যামেরার নিচে একটি ছোট্ট লাল আলো জ্বলছে না। অর্ণব স্টেশন মাস্টারের কাছে গেল। ক্যামেরাটা কতক্ষণ ধরে বন্ধ? স্টেশন মাস্টার বললেন, আজ সন্ধ্যা থেকেই নষ্ট। অর্ণব মৃদু হাসল। তাহলে চোর খুব ভাগ্যবান। ঠিক তখনই ট্রেনের হুইসেল শোনা গেল। সুবোধবাবু উৎকণ্ঠায় বললেন, ব্যাগটা না পেলে আমি ট্রেনে উঠব না। অর্ণব বলল, আপনি ট্রেনে উঠুন, কিন্তু ব্যাগ ট্রেনেই আছে। সবাই অবাক। সুবোধবাবু চমকে বললেন, আপনি কিভাবে জানলেন? অর্ণব উত্তর দিল, কারণ আপনার ব্যাগ কেউ চুরি করেনি। সবাই চুপ। অর্ণব ধীরে ধীরে বলল, আপনি নিজেই ব্যাগটা ট্রেনে রেখে নেমেছিলেন। সুবোধবাবু রেগে গেলেন, আমি কেন নিজের ব্যাগ চুরি যাওয়ার নাটক করব? অর্ণব এবার তার চোখের দিকে তাকালো। কারণ ব্যাগের ভেতরের নথিটা আপনি কাউকে দিতে চাননি, বরং আপনি চেয়েছিলেন সবাই ভাবুক নথিটা চুরি গেছে। সুবোধবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্ণব পকেট থেকে সেই ছোট্ট কাগজটা বের করল। এই কাগজে 11:17 লেখা, কিন্তু আপনি বলেছিলেন ব্যাগ হারানোর সময় আপনি ঘড়ির দিকে তাকিয়েছিলেন। সুবোধবাবু চুপ। অর্ণব বলল, স্টেশনের ঘড়িটা 5 মিনিট পিছিয়ে আছে। সবাই ঘড়ির দিকে তাকালো। অর্ণব বলল, আসল সময় তখন ছিল 11:22। চা বিক্রেতা অবাক হয়ে বলল, তাহলে কাগজটা আগে থেকেই লেখা? অর্ণব মাথা নাড়ল, ঠিক তাই। তারপর সে সাদা শাড়ির মহিলার দিকে তাকালো। আর আপনি? মহিলা কেঁপে উঠলেন। অর্ণব বলল, আপনি সুবোধবাবুর ব্যাগ নেননি, কিন্তু আপনি জানতেন ব্যাগ কোথায়। মহিলা ধীরে ধীরে মাথা তুললেন। আমি শুধু ওনাকে সাহায্য করতে চেয়েছিলাম। কাকে? মহিলা সুবোধবাবুর দিকে তাকালেন, তারপর বললেন, উনি আমার বাবা। সুবোধবাবু চোখ বন্ধ করলেন। অর্ণব বুঝে গেল রহস্যের আসল অংশ। সুবোধবাবু অবশেষে স্বীকার করলেন, ব্যাগের ভেতরে ছিল একটি পুরনো জমির দলিল। তার ভাই বহু বছর আগে জাল কাগজ তৈরি করে সেই জমি নিজের নামে করে নিয়েছিল, কিন্তু আসল দলিলটি ছিল সুবোধবাবুর কাছে। আজ তিনি সেটা আদালতে জমা দেওয়ার কথা ছিল।
তার মেয়ে ভয় পেয়েছিল কেউ দলিলটি ছিনিয়ে নিতে পারে, তাই দুজনে মিলে ব্যাগ হারানোর নাটক করেছিলেন। ব্যাগটি আসলে শেষ ট্রেনের একটি সিটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। অর্ণব বলল, আপনাদের পরিকল্পনা খারাপ ছিল না, কিন্তু একটা ভুল করেছিলেন। সুবোধবাবু জিজ্ঞেস করলেন, কি ভুল? অর্ণব হাসল। চোর ব্যাগ হারালে ব্যাগের ফিতা ছিঁড়ে যায় না। আপনি নিজেই ফিতাটা ছিঁড়েছিলেন যাতে গল্পটা সত্যি মনে হয়, কিন্তু ফিতার ভেতরে থাকা ধাতব ক্লিপে আপনার আঙুলের নতুন আঁচড় ছিল। সুবোধবাবু মাথা নিচু করলেন। ঠিক তখনই ট্রেন ছেড়ে দিল। অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুর দিকে তাকিয়ে হাসল। বন্ধু জিজ্ঞেস করল, রহস্য সমাধান? অর্ণব বলল, রহস্য কখনো মানুষের কথায় লুকিয়ে থাকে না, লুকিয়ে থাকে সেই ছোট্ট ভুলটায় যেটা মানুষ নিজের চোখেই দেখতে পায় না। ট্রেনটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, আর প্ল্যাটফর্মে পড়ে রইল সেই ছোট্ট কাগজ 11:17, যেটা শেষ পর্যন্ত পুরো রহস্যের প্রথম সূত্র হয়ে দাঁড়িয়েছিল। আপনারা শুনছিলেন একটি ছোট গোয়েন্দা গল্প, শেষ ট্রেনের রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম গল্প শুনতে গপ্প.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।